কি বাবা পটল, কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। তা বাবা পটল, পড়াশোনা কেমন চলে? হ্যাঁ আঙ্কেল, এই তো চলতেছে আলহামদুলিল্লাহ। শোনো, তোমারে কিছু কথা বলি, তোমার জীবনের জন্য বিরাট কাজে লাগবে, বুঝছো? শালার বুড়ো আবার জ্ঞান দেয়া শুরু হয়ে গেছে। কিছু বললে বাবা পটল? না না আঙ্কেল, বলেন বলেন, আপনি কি বলতেছিলেন বলেন। তো যা বলতেছিলাম বাবা পটল, তোমাদের মতো থাকতে আমাদের সময় তো লাইট ছিল না, বুঝছো? আমরা চাঁদের আলোয় তারার আলোয় পড়াশোনা করতাম। সারা দিন পড়াশোনা করতাম, সারা দিন পুরো পাগলের মতো। নিচে বসে বসে পড়তাম, তারপর অনেক সময় তো গরম টরম লাগলি গাছের উপর উঠে গাছের ডালে শুয়ে শুয়ে পড়াশোনা করতাম। তোমরা তো একটু বৃষ্টি হলে এখন আর স্কুলে যেতে চাও না। আগেরকার সময় জানো, আমাদের সময় বন্যা হয়ে যেত, বন্যা সবকিছু ভেসে যেত, তার মধ্যে দিয়ে আমরা স্কুলে যে স্কুল করে আসতাম। এমনকি মাঝে মাঝে পড়াশোনার ঠেলায় ভুলে গিয়ে শুক্রবারেও স্কুল করে ফেলতাম, জানো? ও তাই নাকি আঙ্কেল, আপনারা শুক্রবারেও ভুলে স্কুল করে ফেলতেন? ও। হ্যাঁ বাবা, হ্যাঁ। এখন তো তোমরা ঈদের 4-5 দিন, 10-12 দিন আগে থেকে পড়াশোনা অফ করে দাও। আগে জানো, ঈদের দিনও গাছের উপর উঠে ডালে বসে পড়াশোনা করতাম, ঈদের দিনও পড়তাম। তখন আমাদের মাথায় শুধু ছিল কিভাবে পড়াশোনা করব, শুধু পড়াশোনা বুঝতাম সেই সময়। আর আগে যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার পথে কোনো বড় মানুষ দেখলে কোনোদিন তার চোখের দিকে তাকিয়ে কথা বলিনি। আর যাওয়ার সময় সালাম দিয়ে কথা বলতে যেতাম। মাথা নিচু করে স্কুলে যেতাম, মাথা নিচু করে স্কুল থেকে ফিরে আসতাম বাড়িতে। সোজা স্কুলে যেতাম, সোজা বাসায় ফিরে আসতাম। ও জি আঙ্কেল, বুঝছি বুঝছি। হ্যাঁ, তাইলে বুঝতে পারছো না? তাইলে এখন থেকে সবসময় এইভাবে আমার মতো চলাফেরা করবা, বুঝছো? তাহলে দেখবে জীবনে অনেক উন্নতি করতেছো। জি আঙ্কেল, অবশ্যই অবশ্যই।